সুনানে আবু দাউদের মধ্যে হাদিস আসছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতি আলাল আকালাতু ইলা কাসাতিহা। আল্লাহ রাসূল বলেন যে অচিরেই এমন একটা জামানা আসবে, হে মুসলিম উম্মাহ তোমরা শুনে রাখো, অচিরেই এমন একটা জামানা আসবে যে জামানায় সব কুফার শক্তি তোমাদের বিরুদ্ধে একজোট হবে। দস্তরখান বিছানোর পরে, দস্তরখানের মধ্যে খাবার দেওয়ার পরে যেভাবে খাবার করা হয়, যে খাবার বিছানো হয়েছে তোমরা আসো, ওই খাবার খাওয়ার জন্য যেভাবে সব মানুষ একসাথে দস্তরখানের মধ্যে বসে যায়, আল্লাহ রাসূল বলেন আনতাদা আলাইকুমুল আকালাতু ইলা কাসাতিহা, যেভাবে দস্তরখানের মধ্যে সকলে একসাথে চলে আসে, এভাবেই সকল কুফার শক্তি তোমাদের বিরুদ্ধে একজোট হয়ে যাবে। আজকের ন্যাটো, আজকের জাতিসংঘ আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী বাস্তব প্রমাণ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা লাখখানেক মুসলমান, অথচ আমাদের দেখলে সুপার পাওয়ার থরথর করে কাঁপে, আমাদেরকে ভয় করে, তাহলে কি ওই দিন মুসলমানদের সংখ্যা কমে যাবে? আল্লাহ রাসূল বললেন, না, ওই দিন মুসলমানের সংখ্যা আজকের মুসলমানদের চেয়ে লক্ষ গুণ বেশি হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, সেদিন মুসলমানদের অবস্থা হবে বন্যার দিনে, বর্ষার দিনে পানির উপরে ভেসে থাকা খড়কুটার মতো। খড়কুটার যেমন কোনো স্থায়িত্ব নাই, শক্তি নাই, পানিটাকে যেদিকে নিয়ে যায় সেদিকে এসে চলে যায়। মুসলিম উম্মার অবস্থা এমন হবে যে মুসলিম উম্মার কোনো শক্তি থাকবে না, স্থায়িত্ব থাকবে না। ভারত একদিকে ঠেলা দিবে, একদিকে চলে যাবে, আমেরিকা আরেক দিকে ঠেলা দিবে, আরেক দিকে চলে যাবে, চীন আরেক দিকে ঠেলা দিবে, চলে যাবে। আর যেদিকে ঠেলা দেয় এভাবে যেতে যেতে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে, তাদের কোনো শক্তি থাকবে না সেদিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত। মুসলমানদের এই অবস্থা হচ্ছে দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি লালসা এবং মৃত্যুর প্রতি অনীহা, তারা মরতে চায় না। আজকে পশ্চিমা দুনিয়া, আজকে 57টা মুসলিম কান্ট্রির সকল রাষ্ট্রপ্রধানদের দিকে তাকান, সাধারণ মানুষদের দিকে তাকান, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে যে 57টা মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সব মানুষ এমনভাবে ভোগ বিলাসের মধ্যে মত্ত হয়ে গেছে, এই ভোগ বিলাস আর দুনিয়ার প্রেম ও মহব্বতের মধ্যে মত্ত হয়ে গেছে। আর দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে যারা মত্ত হয়ে যায়, অটোমেটিকলি তার ভিতরে মৃত্যুর ভয় কাজ করে, সে মরতে চায় না। এই কারণে আজকে মুসলিম 57টা মুসলিম কান্ট্রির সকলের ভিতরে এরা যখন ভোগ বিলাসের মধ্যে চলে গেছে, তাদের ভিতরে মৃত্যুর ভয় চলে আসছে। এই কারণে তারা অন্যকে, সকল কুফার শক্তিকে ভয় করে চলে। কুফার শক্তি তাদেরকে ভয় করা দূরে থাক, তারা সকলকে ভয় করে চলে। কুফার শক্তি যেভাবে চোখ রাঙায় তারা সেভাবেই চলে। আজকে 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের দিকে তাকান, সবাই ভোগ বিলাসের মধ্যে আছে। এই কারণে শেখ যুদ্ধের প্রস্তুতিও নেয় নাই, কিচ্ছু করে নাই, কারণ সে ভোগ বিলাসের মধ্যে আছে। এই জন্য গুসাউন কা গুসাইস সাইল, আজকে মুসলিমদের 57টা দেশ হওয়ার পরেও পুরা 57টা দেশ এই পানির উপরে ভাসমান আবর্জনা, ময়লা, খড়কুটার মতো হয়ে গেছে।